হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সামাং এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করব রিবর্ন অ্যাজ এ ডিমান্ড লর্ড ডটার পার্ট 7। ওকে, তো পার্ট 7-এ এখানে ডিমান্ড লর্ড সেই পর্দাগুলো সরাচ্ছে, মানে তার আরিয়ানকে নিয়ে এখানে আরিয়ানের মার ঘরে যাচ্ছে। তো সেই ঘরে আর কি পর্দাগুলো সরাচ্ছে। তো পর্দাটা সরানোর পরে এখানে এই চেহারাটা দেখানো হয় আরিয়ানের মার। তো এখানে অনেক বিউটিফুল দেখানো হয়। তো এরপরে তো আরিয়ান এই মহিলাটাকে দেখে বলতেছে, আমাকে বলো না যে এই মহিলাটাই আমার মা। তো এখানে কারাবান বলতেছে, রিন, তোমার চোখ দেখতে তোমার মায়ের মতো, সে সত্যি সুন্দর তাই না? তো আমি খুব খুশি তোমার চোখটা আমার মতো না। তো এটা আর কি এখন ডাক নাম হচ্ছে রিন মনে হয় আমাদের আরিয়ানের। তো এখানে রিন মনে মনে ভাবতেছে যে যদি তাই হয় তাহলে এই হ্যান্ডসাম মানুষটা কে আমার তাহলে বাবা হতে পারে, তাই কি ভাবতেছে। তো এটা কি আমার বাবা হতে পারে, তো এটা আর কি ভাবতেছে আরিয়ান। তারা দুজনে এখানে ছবি দেখায় ব্যস্ত হয়ে গেছে। পরে আমাদের দিনের বেলা দেখানো হয়, মানে দিন হয়ে গেছে, ক্যাসেলকে দেখানো হয়। তো এখানে একটা বিড়ালের মতন ফেস বানায় ও হো হো করে অনেক খুশি হয়ে গেছে কিছু একটা দেখে। তো এখানে আমাদের আরিয়ানের এই ড্রেস পরা দেখে অনেক খুশি হয়ে গেছে। তো ওই মেয়েটা বলতেছে তার এত সৌন্দর্য দেখে তো আমি হার্ট অ্যাটাক করবো, সে এই জামাতেও অনেক সুন্দর লাগতেছে, তাই কি বলতেছে অনেক। তো একটা মেয়েদের জামা পরাই দিয়েছে এখানে। তো মাইকেল এখানে ইউরিয়েলকে এখানে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে আর বলতেছে যে এটা কোনো পুতুল নাই যে তুমি বারবার তাকে জামা পরাবে। তো এখানে মেয়েটা বলতেছে আরিয়েল, তো এখানে বলতেছে যে আমি তাকে আরও জামা পরাতে চাই, আমার কাছে আরও অনেক জামা আছে। তো এটা আর কি দেখাচ্ছে। তো এখানে তুমি জানো না এই পোশাকটা পেতে আমাকে কত কষ্ট করতে হয়েছে। তো আর এখানে মাইকেল বলতেছে এই লন্ডি তুমি চুপ কর, মানে এরকম করে আর কি বলতেছে। তো এখানে নাকি জন্মের পর ১০০ দিন হলে নাকি এখানে আর কি উদযাপন করা হয়। তো সেই নতুন দুনিয়াতে আসছে, তো সেজন্য এখানে তো আর এই নিয়মটা পালন করা হয় না। তো এটা আর কি মনে মনে ভাবতেছে। তো চিন্তা করে দেখতেছে যে একটা লোক এখানে বসে পার্টি করতেছে আর বলতেছে যে আমি যে জায়গাতে থাকতাম সেখানে আমরা ১০০তম দিবস উদযাপন করতাম, কিন্তু মনে হচ্ছে এখানে তেমন কিছু নেই। আর এখানে শুয়ে শুয়ে ফিডার খাচ্ছে। তো এখানে একজন চলে এসেছে আর এখানে আরিয়ান মনে মনে ভাবতেছে যে আমার উদযাপনটা আমি নিজেই পালন করব আর আমাকে নিজেকে ফুর্তি রাখতে হবে অনেক। তো কে যেন এসে বলতেছে যে হ্যাঁ এই তাপমাত্রা তো একদম ঠিক আছে। তো এখানে রাফেল এসে ফিডারটা কেড়ে নেছে আর বলতেছে শুয়ে থাকা অবস্থায় দুধ পান করা ভালো নয়। তো এটা বলার পর এখানে আরিয়ান বলতেছে রাফেল, তো আপনি আবার আমার মায়ের মতো আবার বকাবকি করবেন না তো আবার, তাই কি বলতেছে তার মানে রাফেলের এরকম মানে অবস্থা দেখে। এখানে লেখক বলতেছে যে কিছুক্ষণ আগে রাফেল আমার গড মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা সবচেয়ে বড় মা, মানে আসল মা আর কি বলা যেতে পারে। তো এখানে ডিমান্ড লর্ডের সামনে এসে মানে কারাবানের সামনে এসে রাফেল বলতেছে যে এখানে স্বর্গের দেবতাদের আদেশে আজ থেকে আমি তার গড মাদার হব। তো এটা বলার পরে এখানে লেখক বলতেছে যখন রাফেল আমার গড মাদার হওয়ার শপথ করেছিল আমি খুব হতবাক হয়ে গিয়েছিলাম যে আমি আমার শিশুর খাবারের পুরো গুচ্ছ ছড়িয়ে দিয়েছিলাম। মানে এই কথা শুনে আর কি মুখ দিয়ে খাবার বের হয়ে গেছিল। তো এখানে রাফেল অনেক কাড়াকাড়ি করতেছে যে এখানে আর কি, আর এখানে আরিয়ান বলতেছে যে আপনি যদি গড মাদার হলেও আপনি আমার উদযাপনের দিনটা এভাবে খারাপ করতে পারেন না। তো তাড়াতাড়ি আমার ফিটাটা ফিরিয়ে দেন, তাই কি বলে রাগ করতেছে অনেক। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের চ্যাপ্টারটা। আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছেন অবশ্যই ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য।